लुके छुपे बादरा में चमके जैसा चंदवा हो, नबीजिर महुआ चमके, हाँ महुआ चमके। लुके छुपे बादरा में चमके जैसा चंदवा हो, नबीजिर महुआ चमके, हाँ महुआ चमके। नबी के लाली लाली होठों बरस जैसा ललैया हो केला सा चुएला, देख के हलीमा के मोन छुएला। नबी के लाली लाली होठों से बरस जैसा ललैया हो केला सा चुएला, देख के हलीमा के मोन छुएला। बगिया के गुलाब जैसन हो आका के देहिया गमो के, पसीना मोह के। लोके छुपे बादरा में चमके जैसा चंदवा हो, नबीजिर महुआ चमके, हाँ महुआ चमके। তাই বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মাইয়াত্তাকিল্লাহ মিন আমরিহি ইউসরা, যখন আল্লাহকে দেখে যারা ভয় করবে তার হর মামলাকে আমি আল্লাহ আসান করে দিব। আমাদের দিকে ভুট্টার চাষ হয়, খুব প্রচুর ভুট্টার চাষ হয় আমাদের দিকে। তো ভুট্টার ডাঁটাটা যে হলো আমাদের দিকের গরু মহিষের খাবার হলো ভুট্টার ডাঁটা, শুকনো ডাঁটাটা। আপনাদের দিকে খায় তো না, ওগুলো তো নাই আর খায়ও না। আমাদের দিকে গরু মানে সব ডিজিটাল ফাইট হয়, আমাদের দিকের মুনিশ সব ডিজিটাল মুনিশ। ধান কাটতে বলেন তো কাবার বাঁধবে না, ধান কাটাবে না, হ্যাঁ সব শুধু ওপরটা একটু একটু করে কেটে দিবে শীষাটা, আর ডাইরেক্ট দিবে ঠেসারে। ওখান থেকে বের হলো ও আপনার 5 মুনে 20 মুনে 5 মুন ওয়ারি, 20 মুনে 5 মুন ওয়ারি, আর 15 মুন মালিকের গাছ ডাঁটা ধান সব থাকলো, ও আপনার চললো 5 মুন। এত ডিজিটাল জমানা। তো আমাদের দিকে এখন খাবার জন্য খুব অসুবিধা গরু মহিষের। তো ভুট্টার চাষ হয়তো সব যত ভুট্টার ডাঁটাগুলো পাল দিয়ে দিয়ে রাখে, বড় বড় তো শুকিয়ে বড় বড় পাল দিয়ে রাখে, উপরে জ্বালিয়ে দিয়ে প্লাস্টিক মেরে রাখে। আমরাও রাখি, জ্বালানিও কাজ করি, ওটা জ্বালানিও হয় আর গরুর খাবারও হয়। তো আমাদের দিকে এগুলো রাখে, এই জন্য তারা ছালটা ছাড়াবে, যে খোসাটা ছাড়াবে, এই জন্য বাড়ি নিয়ে চলে আসে। অনেক মানুষ করে কি মাঠে রোদে কতক্ষণ কি করবো, বাড়িতে এনে ফেলে দিলে ডাঁটা সহ কত রাতে বসে বউ বেটিরাও ভাঙছে, 10 খান নিজে ভাঙছে, সবাই মিলে ভাঙছে, তো অসুবিধা হবে। এই জন্য কি করলো, ডাঁটা সহ নিয়ে চলে আসে। একটা লোক গেছে কি করতে, কিছু লোককে দেখতে ই করতে গেছে, ওই ভুট্টা লোড করতে গেছে আসরের পরে। এখানে পাতাটা যদি রোদের সময় জমা করা যায় তো ভেঙে কুচি কুচি হয়ে যাবে, তো খাবার ভালো হবে না। এ লেগে যখন একটু রোদটা পড়বে বিকেলে নরম হবে তখন বোঝ করে। আসর পরে গেছে গাড়ি বোঝ করতে, মাগরিবের আজান দিচ্ছে। তোর সাথে একটা হাফিজ মানে দাদু আছে, পোতা আছে, বেটা আছে, সবাই মিলে বোঝ করছে, লোড করছে গাড়িটা। তো হাফিজ আছে একটা পড়িছে, আজান যেমনই দিয়েছে মাগরিবের, ওর নামাজ পড়ে অভ্যাস, যেমনই আজান শুনেছে পিছন দিকে পাশে নদীতে উজু করে নামাজ পড়লে যেতে রয়েছে। ও দাদু বলছে কি কোনঠে যাচ্ছিস ভাই, কোনঠে যাচ্ছিস? নমাজে পড়বো দিতে। আচ্ছা নমাজ খান কি একটু আহার পাহাড় পড়া যাবে না? দিনকার রাস্তাঘাট খারাপ, গাড়ি খেলটা সহি সালামত দিনে দিনে বাহির করে দিত। আল্লাহ না বাহির করলো গাড়ি করে, আল্লাহ কইছে গাধা, আমি পৌঁছালে তো পৌঁছিবে, আর তুই নমাজ ছেড়ে বসে গাড়ি দিনে দিনে বাহির করবো তো উল্টে যাবে। আমি পৌঁছে দেখ তুই, আমি পৌঁছাবো না। কি করবে, দাদুর কথাতে কত ঘুরে চলে লাগা করে বুঝ করে কইছে চলতি বাহির কর, দিনে দিনে খালি খারাপ রাস্তা বাহির কর। 10 কদম ভুঁই থেকে বাড়িয়া দূরে গেছে, গাড়ি থামাস করে পড়ে গেছে। আল্লাহ কইছে তোর মতন গাধাকে গাধা খাটা করি খাটা, তুই দিনের হেফাজত করবি না। তুই বলছিস যে আগে কাজ কর, নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরো পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। আল্লাহর নবী
নবী বললেন ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, আল্লাহর দ্বীনের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। আল্লাহর দ্বীনের হেফাজত ছেড়েছি, নামাজের হেফাজত ছেড়েছি, আল্লাহর হেফাজত আপনার আমার দায়িত্বতে নেই। আল্লাহ বলেছেন যে নামাজের হেফাজত ছেড়ে দিবে। নবীজি বললেন যখন মানুষ নামাজের হেফাজত ছেড়ে দিবে, আল্লাহ তার উপরে জামানত উঠিয়ে নিবে। জিম্মেদারি ভাই একটা কিনা, তো আল্লাহ জিম্মেদারি ছেড়ে দেয়। তোর মতন লোকের জিম্মেদারি না করবো না। তো ভাইজান আমার, বন্ধুরা আমার, 2 নম্বর হলো যদি আল্লাহর নিকটবর্তী হতে চান তাহলে পরে নামাজকে ধরেন। নামাজ যখন কায়েম হয়ে যাবে, তখন নামাজি হয়ে যেতে পারেন পাক্কা, তখন আল্লাহর বান্দার সাথে এমন একটা সম্পর্ক হয়ে যাবে, আপনি যা চাইবেন তাই পেবেন। কেনে আল্লাহর সাথে আপনার দোস্তি হয়ে গেছে, আল্লাহ আপনাকে ভালোবেসে নিয়েছে। আর যখনই তখন যখন রাজি, আল্লাহ রাজি হয়ে যাবে, আপনি যা চাইবেন আল্লাহ সেটাই দিবে। কেনে আল্লাহ ভালোবাসাকে ঘুরাতে পারবে? মন ঘুরাতে পারবে না। এজন্য আপনি যেটা চাইবেন সেটাই আল্লাহ আপনাকে দিবে। তো 2 নম্বরে কি করেন, জিন্দগি খুশহাল বানাতে চান তো নামাজ পড়েন। 3 নম্বরে আসেন, আর একটা কথা বলার মতন সময়, আর একটা পয়েন্ট বলতে হইতে পারবো, তা শুনেন। 3 নম্বরে ইস্তেগফার করেন, আল্লাহর ভয় অন্তরে করেন। কেন? বাপকে দেখে বেটা যদি ডরায়, বাপের মন খুশি হয় না? এটাই একটা ভালো পরিচয়। বাপের আব্বা বসে আছে আর বেটা একবারে এরকম করে হাঁটছে, আবার মন খুশি হবে না? আর ওই যেখানে ওই ছেলেটা ঘুরে যাচ্ছে, আবার মনটা খুশি হলো না? হবে না? কত আদর আমার বেটাই আমাকে দেখে কত লাজ করছে, শরম করছে, ডর করছে, কোনো কাজ করছো না, যেমনি আব্বাকে দেখেছে, হ্যাঁ চায়ের দোকানে বসছিল, যেমনি আব্বাকে দেখেছে, হেঁটে গেছে, নমাজের ছিল, আব্বাকে দেখেছে, তাড়াতাড়ি মসজিদ দৌড়িয়ে চলে গেল। তো ওই সময় আব্বা ওই বাচ্চাটার উপরে খুশ হবে না? হবে না? যে না, আমার বাচ্চা কত ভালো, আমাকে দেখে কত ভয় করছে। তো ভাইজান, আল্লাহকে যত ভয় করবেন, বান্দা যখন আল্লাহকে দেখে ভয় করে, আল্লাহ খুব খুশি হয়। আল্লাহ কি বলছেন শুনেন। আজ তো লাজ লজ্জা তো সমাজ থেকে উড়িয়ে গেল। লাজ লজ্জা আইল कैसन जमाना, का भोजपुरी में सुनाई का? आइल कैसन जमाना बुझाइबे न करे, जेकरा चाही लजावे के उलझाइबे न करे। কোন যুগে এলো বুঝতে পারি না। যাকে লাজ করার কথা কেউ লাজ করে না, বুঝছে? বেটা বাপকে দেখে লাজ করে না, বেটি মাকে দেখে করে না, ছোট বড়কে দেখে লাজ করে না। কিরকম বেলজ্জা হয়েছে। এক সময় ছিল আমাকে মা বহিনেরা, নানিরা, দাদিরা, আপনাকে দাদমারা, নানি দাদিরা, যদি ফোনটা এসছে, খালি ফোনটা এসছে মোবাইলে, কেউ ফোন করেছে, ওকে ফোনটা দিয়েছে, লেগে দাদি তোর পোতা যায় ফোন করেছে, তোকে ঘুরছে, যে আমি কিছু পাইতে পারবো না, কি হাঁটা সরম হচ্ছে, সরম, এত সরম, আমি ওরা করছি, আমি কথা পেতে পারবো না, লেনা দুটা কথা আর মন করে চাইছে দাদিকে খুদ করবে, কি করবে, করলে ভালো আছে, দুটো কথা কয়। যদি সরম ভরমে ধরে হচ্ছে ফোনটা, তো উল্টাকে সিধা বুঝতে পারেন, উল্টা মনে ধরে লেগেছে কয়টি কিছু যে কাহে না, জি আগে সিধা করে ধর না, আর সিধা করে ধরছে। আর আজ বেটি ছেলে ওই আছে, কিন্তু যুগের পরিবর্তনে কেরকম বই দিলেছে, তখন একজনের ফোন পোতা যাওয়ার ফোন তুলতে শরম করছিল, আর আজ এক একটা বেটি ছেলে খালি 3-6টার সাথে হায়ার গেল হচ্ছে। কি বলবো বুঝবেন, শুনবেন? अल्लाह रे अल्लाह। पहले के लड़की खूब लजाबे, फोनवा तक न उठावे, पहले के लड़की खूब शर्माबे, फोनवा तक न उठावे। अरे अभी के लड़की दिन भर में 6 लड़का से बतियाबे, आइल कैसन रे जमाना, अरे बाप रे बाप, आइल कैसन बजमाना, अरे बाप रे बाप, सब मुँह
মোটর সাইকেল তৈরি হলো, তো একটা লোক রাজদূত গাড়ি, গাড়ি ছিল রাজদূত, ছিল না এখন নেই, তো রাজদূত গাড়ি যে চলে তখন মনে হয় যে মহিষের কোন ক্যাংড়ায় মহিষ আওয়াজ করে, তো রাজদূত গাড়ি দূর থেকে যখন চলতো তো মনে হতো যে মহিষ গালে আওয়াজ করছে। তো মরলের বাড়ি এসে একটা লোক রাজদূত গাড়িতে চেপে, তো মরল বাড়তে নেই, মরলের মা টাটির আড় থেকে এরকম করে কইছে আমার বেটা বাড়তে নাই, কর্মত্রকে মুখ দেখবে না, এখনকার যুগ তো নয়, বাইরে বাড়িয়ে কে তুমি কি কইছ কি দরকার কয়ে দাও, বেটাকে কয়ে দেবো, তো সারা তলাশ নিয়ে ছাড়বে এখন। কিন্তু এক জমানা ছিল যে আমার মায়েরা বোনেরা আমার নানি দাদির যুগে ওরা টাটির আড়ে তাও এরকম করে একদিকে সেটে গেছে যে কেউ যাতে পরপুরুষ আমার মুখ না দেখে নাই। ওর মরক যখন বাড়ি এসে তখন বলছে আরে বেটা জানিস একটা লোক এসেছিল তোকে ঢুকছিল, কি বলছে কিসে এসেছিল গে মা, বলছে মহিষের বাচ্চার উপরে চলে এসছে, বলছে মহিষের বাচ্চার উপরে, বলছে হ্যাঁ রে বেটা, আইলো বলতে রুখলো আর তোর কথা কুচ করলে নাই কইতে কহিন যে নাই, তখন মহিষের বাচ্চাটাকে ঘুরাইলে আর পিঠের উপরে চড়ে বসলো বেটা, আর কান দুটা ধরে নিলে, হ্যান্ডেল দোকান যে ধরছে, বলছে কান দুটা ধরে নিলে আর ক্যাপ করে একটা লাফ মারলে, বলছে কি মেরে চালু করেছে না, এই যে কিক মেরে যে চালু করেছে, বলছে ক্যাপ করে একটা লাফ মারলে আর মহিষটা বেটা করে ঘেঁটে দৌড়িয়েছে। কিরকম পর্দা ছিল যে আজনবী পুরুষকে দেখবে না তাহলে বলিয়ে পারেনি, মহিষ ছিল কি মোটর সাইকেল ছিল এটাও জানে না। আর আজ पहले की औरत खूब शर्मावे घूंघट भी न हटावे, अरे अभी की औरत फैशन में अपन बॉडी दिखावे, आइल फैशन के जमाना, अरे बाप रे बाप आइल फैशन के जमाना, अरे बाप रे बाप सब फैशन के दीवाना, अरे बाप रे बाप। আমার বন্ধুরা তাই বলছিলাম 2-3 নম্বরে যদি দুনিয়াতে সুখের জীবন চান আল্লাহকে দেখে ডরাইতে হবে। কেন যখন কোন বান্দা আল্লাহকে দেখে ভয় করে আল্লাহ তখন তার উপরে খুবই খুশি হয়, আল্লাহ তার উপরে আনন্দ হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ওয়া ইয়াত্তাকিল্লাহ তারা আমাকে দেখে ডরাবে, সে যদি কোনো জায়গায় মুসিবতে ফেঁসে যায় আমি আল্লাহ সব জায়গায় তার বের হওয়ার রাস্তা করে দেবো। মুসিবতে ফেঁসে গেছেন বেমানে আল্লাহ আপনার জায়গা থেকে আপনাকে উদ্ধার করবে, আল্লাহ ডর যার ভিতরে থাকবে। আর আল্লাহ ডর যার ভিতরে থাকবে নামাজ ছাড়বে ভাই, গুনার কাজ করবে না, মদ খাবে না, আর অন্য কাজে যাবে যে নাকি তৃপ্ত হবে না। আমি স্যার আজ পর্যন্ত এই জিনিসটা বুঝতে পারলাম না, বুঝে উঠতে পারলাম না ভাই, সমাজ থেকে জেনা থাকতো না। আমাদের সমাজের কিছু লোক আছে খুব খারাপ, বলবেন যে কি, যখনই কেউ জেনাতে লিপ্ত হলো ধরা পড়ে না, ছেলে মেয়ে যখনই ধরা পড়ে বিচারে বসে তো বিচারে মুলবি রেখে দেখতে পান জি, মুলবি রেখে ডাকে না, ওখানে থাকে কে নেতা সরপঞ্চ মুখিয়া হ্যান ত্যান এগুলা, আর আখর জাহিল মোচওয়ালা করে মোচমন্ডা আর যা আছে এগুলাই থাকে ওখানে। আর বিচারে যে বসে তা আলিম থাকবে তাহলে তো শরীয়ত অনুযায়ী বিচার হবে। শরীয়ত কে জানে? আলিম জানে যে শরীয়ত কি চাইছে, এর বিচার কি হবে, শরীয়ত অনুযায়ী বিচার ফয়সালা কি আছে। একটা বিবাহিতা ছেলে একটা বিবাহিতা মেয়ে জেনা করে এত বাঁচার কোনো অধিকারী নেই দুনিয়াতে। শাস্তি হলো রজম, আল্লাহ বললেন যে দুজনকে রজম করে দাও, এর বাঁচার কোনো উপায় নেই। কিন্তু আমরা ভারতের নাগরিক, এখানে এটা সাজা চলে না, কানুন চলে না বলে করা যায় না, এটা বাদ দেন। এবার অবিবাহিত ছেলে আর অবিবাহিতা মেয়ে যখন জেনা করে তো জরিমানা কাকে করে জি ভাই? ছেলেকে 5 লাখ 3 লাখ। তো বলছে যে কেন জরিমানা করলে? বলছে মেয়েটার ইজ্জত চলে গেল। তো মেয়েটার ইজ্জত চলে গেল, ছেলেটার ইজ্জত গেল না জি? হ্যাঁ, মেয়েটার ইজ্জত গেল, ওর ইজ্জত নিয়ে খেলেছে, তো মেয়েটারও ইজ্জত গেল। তো এখানে কি সবার ইজ্জত
ছেলেটাকে করবে, মেয়েটাকে কেন করবে না? উল্টে জরিমানা নিয়ে কইটার সাথে বিয়ে দিয়ে দাও। এখানে সাহেব বৈশা আছে, শরীয়তের কোন পাতাতে আছে যে কোথায় জরিমানা নেও? শরীয়তের কোন পাতাতে আছে কোরআনে হাদিসে যে ওর কাছে শাস্তি আছে? কি মিয়াতা জলদা 100 কোড়া মারতে হবে ওকে, 100 ছেলেটাকে মারতে হবে, মেয়েটাকে মারতে হবে। 2 নম্বর কথা হলো আল্লাহর কোরআন হিসাবে আযানিয়াতু ওয়াযানি, এখানে শব্দটা আগে কি ব্যবহার হয়েছে? আযানিয়াতু ওয়াযানি, আগে মেয়ের কথা। আর যেহেতু জেনার জন্য প্রথম যেটা কি হয়, মানে প্রথম যেটা আগ্রহ হয়, সেটা যেটা দাওয়াত হয়, সেটা হলো মেয়ের পক্ষ থেকে বেশি। মেয়ের পক্ষ থেকে বেশি আযানিয়াতু ওয়াযানি, আগে মেয়ে। আচ্ছা মেয়ে আমি জেনা করতে দিব না, কোন ছেলের ক্ষমতা আছে জেনা করে নেবে? পারবে? পারবে? বলেন পারবে? পারবে না। মেয়েটা চিৎকার করবে, আমি ওকে আমার ইজ্জত হরণ করতে দেব না, লাত মেরে ফেলে দিতে পারবে। ওকে জান তো, তাহলে ও চিৎকার কেন করলো না? ও পরে কেন বললো? আগে কেন চিৎকার করলো না? তো যদি চিৎকার করতো তো জেনে নিত দিনই দোষ, আর ওই হলো দোষী। কিন্তু ও তো রাজি না আছে, তেমনি জেনা হয়েছে। বিনা রাজিতে জেনা হবে? হবে না। যখন হবে না তাহলে 5 লাখ ইয়াকে জরিমানা হলো, তো ওকে তো 7 লাখ হওয়া দরকার। কেন ওর তরফ থেকে তথ্য পাওয়া হয়েছে? এলাকা ভাই, সমাজ জবাব দেওয়ার জন্য তৈয়ার থাকেন। শরীয়তকে নিজের মনের মতো বানিয়ে নিয়েছেন না। শুনেলেন ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন যারা আমার কোরআন মতো ফয়সালা করবে না, এরা হলো ফাসিক। ওয়ামাল্লাম ইয়াকুম, যারা হুকুমতি করলো, নিজের মনের মতো ফয়সালা করলো, বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন, এরা হলো জালিম। ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা মাতাব্বরি করলো, কোরআনের খেলাফ ফয়সালা করলো, ওই মাতাব্বরেরা শুনেলেন আল্লাহ বলেন এরা হলো কাফের। উলাইকা হুমুল কাফিরুন। এবার কাফের জান্নাতে যাবে না জাহান্নামে যাবে চিন্তা করেন। আমি বলবো না ভাইজান, বন্ধুরা আমার, আমি আপনার সম্মুখে বলতেছিলাম খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর ভয় যখন মানুষের অন্তরে হয়ে যাবে, আল্লাহর ভয় যখন মানুষের অন্তরে হয়ে যাবে, তখন মানুষ গুনাহ করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন যে ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যখন কোন মামলায় ফেঁসে যাবে, আমি আল্লাহ তাকে বের করে দেব ওই মামলা থেকে, তার সহজ করে দেব, তার মুশকিলকে আসান করে দেব। এই জন্য আপনাকে ডরাইতে হবে কাকে দেখে? আল্লাহকে দেখে। আল্লাহু আকবার। যুবকের দলেরা রে, আজ আপনাকে কি হয়ে গেল? আল্লাহু আকবার। আজকের এই যুবক রাসূলের জামানার যুবক, কত কথা বলবো, বলার জন্য মন তো আরো চাইছে, সময়ের দিকে দেখে কথা বলতে হচ্ছে। ভাইজান আমার, রাসূলের জামানা, আজ ফরজ নামাজ পড়তে বলে আজ যুবককে পারলাম না। রাসূলের জামানার যুবক, আল্লাহু আকবার। কার কথা? এখনকার যুবকরা কিরকম জানেন? প্রথম রাতে বিয়ে হয়ে যখন আসে, আচ্ছা যাকে আপনারা কি করেন, বাসর রাত নাকি সুহাগ রাত, আমরা হিন্দিতে বলি সুহাগ রাত। আপনারা কি বলেন গো? ফুলসজ্জার রাত্রি, বাসর রাত, হানিমুন বেড। হ্যাঁ, তো ভাই এই রাতটা খুব মানুষের আনমনের রাত হয়, তাই না? এই রাতটার লেগে যখন থেকে যেদিন থেকে জৈবনে পা দিয়েছে, সেদিন থেকে ছোড়া খেলে চিন্তা করছে, মাথায় খেলে ফুটফুট করে, কবে যেন একদিন আসবে, কবে যেন বিয়ে করবে, কবে যেন কবে যে বউ দেখতে পাবো। এই করতে করতে করতেই 21-22 বছর হলো, তখন এই দিনটা ওরা আইলো। এবার বিয়ে করার পরে প্রথম রাতে বউলিয়া ঘরে গেছে। ঘরে যাওয়ার পরে কত আরমান, হয়তো শায়ের বলছে, একজন শায়ের বলছে সেদিন ওই যুবকের মনটা হয় ইয়া লাইলাতুল ইয়া নাওমাতুল ইয়া সুবহুকি লা তাতুল। ছেলেটার মন কি বলে জানেন? ওই আরমানটাকে বয়ান করছে। ওর মনে মনে হয়, ও কি মনে মনে বলে জানেন? ইয়া লাইলাতুল, এ রাত তো লম্বি হো যা। যুবকটার মন হয়ে যায় রাতটা বড় হিত। ইয়া লাইলাতুল, এ রাত তো লম্বি হো যা, ইয়া নওমুজুল, এ নীন্দ তো দূর হো যা। রাত লম্বা হয়েছে কিন্তু চোখে এমন নীন্দ, ও কাজ পাবো পাঞ্জরা
बनी लगता क्या মশা লাগছে তার ঘুম ভেঙে না তো রাত যদি লম্বা হয় আর ঘুম পাগলা হয় তো লাভ হলো কিছু হলো না এই লেগে রাতও লম্বা হয় নিন্দুই দূরে ইয়া লাইলাতুল এ রাত লম্বি হো যা ইয়া নামুজুল এ নীন্দ দূর হো যা এ সুবহ কি এ সুবহ ठहर जा এ সুবহ ठहर जा ভোর আজ বসে না और মনটা বলে ভোর আজ বসে না লা তাতুল এ সূরজ তুম তুলু মত হোনা জিজ্ঞাসা যে উঠিস না বলিয়া দুটা মতি গল্প আরো বেশি করে করতে দে এত আর মানে রাত তারপর শুনেন আল্লাহু আকবার আল্লাহ রাসূলের জামানার এক যুবকের জীবনী আপনাকে শোনাচ্ছি মাত্র খুব সংক্ষিপ্তে আল্লাহু আকবার সেই যুবকটাকে আল্লাহ রে আল্লাহ নামটা যে ভুলে গেলাম তো নামটা ভুলে গেলাম ছেলের বিয়ে দিয়েছে কি নামটা স্বাভাবিক যা হোক একটা যুবকের বিয়ে হয়েছে নামটা বেরেন থেকে নেমে গেল যুবকের বিয়ে দিয়েছে ওর বাবা বিয়ে দিয়েছে বিয়ে দিয়ে আলাদা ঘর বাড়িতে তো উঠিয়ে দিয়েছে আমাদের দিকে 13-14 বছর গুইনা 7টা ছাইলে ভর বাপের সুতে না থাকলে হবে না মানে বদনামি মুলিশের তুমি জুদা হয়ে গেল থাকতেই হবে কেন এনে সম্পত্তি নাই ওরকম না থাকলে মুলিশের তুমিও দেখলে না কিন্তু সৌদি আরবে আল্লাহ দৌলত দিয়েছে শরিয়ত যদি আপনার চলে বলে আলহামদুলিল্লাহ ভালো আছেন তো বিয়ে দিয়ে ছেলেকে আলাদা সংসার করে দেন ও আপনার জিম্মেদারি নিজে উঠাইবে নিজে খেতে নিজে চিন্তা করবে তো বিয়ে দিয়ে কি করে দিয়েছেন বেটাকে আলাদা বাড়িতে পাঠিয়ে দিয়েছে তো শ্বশুরের কিছু দায়িত্ব আছে না নেই যে বৌমাকে ছেলের একটু দেখাশোনা করা কয়েকদিন পরে তখন বেশ 10 দিন 15 দিন পরে একদিন বেটার বাড়ি গেছে ছেলের বাড়ি গেছে যে বৌমাকে একবার দেখে আসি আর একে দেখে আসি ছেলেকে দেখে আসি না না ইব্রাহিম আলাইহিস সালামের কথা না আচ্ছা সাহাবীদের আল্লাহ রাসূলের জামানার কথা বলছি আচ্ছা সাহাবীটার নামটা মনে থেকে ইয়ে করেন তো এবার বৌমাকে দেখতে গেছে যাই তখন ছেলে বাড়তে নেই তো বৌমাকে বলছে আরে মা কেমন আছো বলছে মা তুমি কেমন আছো আমার বেটা তোমাকে ভালোবাসছে আমার বেটার সংসারে এসে খুশি আছো যখন এরকম ভাবে জিজ্ঞাসা করতে লেগেছে তখন বৌমা শ্বশুরকে বলছে আব্বা আব্বা আপনি যদি না জিজ্ঞাসা করতেন তাহলে তো বলতাম না যখন জিজ্ঞাসা করলেন তাহলে শুনুন বৌমা শ্বশুরকে উত্তর দিচ্ছে নিয়ামার রাজুল রাজুলা আল্লাহর ওই বৌমা শ্বশুরকে উত্তর দিচ্ছে আপনার ছেলে বললেন কেমন লোক যে আপনার ছেলের সংসারে এসে আমি খুশি আছি কি নাই তো শুনুন আপনার ছেলে কেমন লোকের লোক আপনার ছেলে এতদিন হয়ে গেল বিয়ে হওয়া এখন পর্যন্ত আমার কাপড় লামে রাসানা এখন পর্যন্ত আমার কাপড়ে হাত লাগিয়ে দেখেনি একদিন হয়ে গেল বিয়ে হওয়া এখন পর্যন্ত আমার কাপড় ছয়নি মানে কি স্ত্রীকে ছুঁতে গেলে স্ত্রীর কাছে সহবাস বলে কাপড় টাচ করা লাগবে এতে হলে বুঝাইতে চাইছে যে আমার কাছে আমার স্বামী আসেনি মাথা খারাপ কি পরের বেটি নিশ্চের বেটা যদি না গছে তো মাথা খারাপ হবে না সঙ্গে সঙ্গে চলে গেলেন কার কাছে আল্লাহ রসুলের কাছে আর যাওয়ার পর বলছে আল্লাহ রসুল আনকাহ তো ইবনি যা তাহা সবিন মানা সবিন আল্লাহ রসুল আমি বেটার বিয়ে দিয়েছি খানদান খুব ভালো বংশ খুব ভালো মেয়েটাও খুব ভালো সব ভালো কিন্তু আমার ছেলের ব্যবহার খারাপ এখন পর্যন্ত বৌমাকে বসে না বৌমার কাছে যায় না আল্লাহ রসুল দুইজনকে ডাকলেন ডাকার পরে বলছে এটা কি সত্যি কথা বলে হ্যাঁ হুজুর বলে কি কেন কি কারণে তোমার স্বামীর ভিতরে কি কোনো অসুখ আছে বলে হ্যাঁ আমার স্বামীতে দুটো অসুখ আছে আর 1 নম্বর অসুখ হলো এই দিনে কোনোদিন খাই
বলছে কি এই কথা? বলছে জি হুজুর। বলছে কেন? বলছে শোনো, বলছে আল্লাহ রসুল আমি 1 ঘন্টা স্ত্রীর কাছে যাব, 1 ঘন্টা টাইম আমার বরবাদ হবে। এই 1 ঘন্টা তো অনেকখানি নেকি করতে পারবো। কিয়ামতের দিন একটা নেকির কারণে হয়তো জাহান্নামে চলে যাবে, একটা নেকির কারণে সেদিন হয়তো জাহান্নামে চলে যাব। আমার যদি একটা নেকি কমে যায়, এই নেকি কমে যাওয়ার ভয়ে আমার স্ত্রীর কাছে গেলে 2 ঘন্টা সময় নষ্ট হবে, এই সময়খানা আমি ফিরে পাবো না, আমার আমল কমে যাবে। এই জন্য বইয়ের কাছে যাই না, বিয়ে হওয়ার নতুন বইয়ের কাছে। আল্লাহু আকবার। যুবক রে, নাফল রোজাতে দিন কাটাচ্ছে, নাফল নামাজে রাত কাটাচ্ছে, আর আপনি কেমন যুবক যে ফরজ সালাত আদায় করতে রাজি না? শেষ কথা আর একটা শোনাই, মেলাটি কথা ছিল, আর একটা কথা আপনাকে শোনাচ্ছি। আচ্ছা, এর 5 মিনিট টাইম আপনার কাছে আছে? আছে, 6 মিনিট আছে। এই 6 মিনিট আর একটা কথা শোনাই আপনাকে। আল্লাহু আকবার। যদি তুমি এতে সুখ চান, নিজের গুনাহ থেকে তওবা করলেন, নিজের গুনাহ থেকে তওবা করলেন, যা করেছেন নিজের পাপ থেকে তওবা করলেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন মানুষ তওবা করে আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়। আল্লাহু আকবার। কত খুশি হয়! আল্লাহ রাসূল বয়ান করলেন, লম্বা ঘটনা হাদিস আপনাকে যদি শোনাবো সময় লাগবে। আল্লাহ রাসূল বলছেন যে একটা লোক সফরে বেরিয়েছে, যাদের সফর নিয়ে, মানে এই যুগে তো সব জায়গাতে বাজার আছে, দোকান আছে, আর রাস্তাঘাটে সব সহুলত, পানি টানি সব ব্যবস্থা পাওয়া যাচ্ছে। কিন্তু প্রাচীন কালে, প্রাচীন যুগে কোনো বাজার ছিল না, গ্রাম ছিল না, লোক ছিল না, কোনো সবারই এরোপ্লেন ছিল না, ট্রেন, যানবাহন কিছু ছিল না, শুধু ঘোড়া গাধা এগুলো ছিল সওয়ারি। তো এখান থেকে মনে করেন কাউকে দিল্লি পর্যন্ত যেতে হবে, বা সৌদি থেকে ভারত আসবে ব্যবসাতে, তো কিসে আসতো? ঘোড়াতে উঠে চলে আসতো ঘোড়া। তো আসতে গেলে মোটামুটি 15 দিন লাগবে, 10 দিন লাগবে, 15 দিন লাগবে, 20 দিন লাগবে, 1 মাস হয়তো লাগতে পারে। যখন 1 মাসও লাগবে, তো 1 মাসের মতো খাবার, জল সব সাথে নিয়ে বের হতো। এরকম একটা লোক বেরিয়েছে, আর মধ্যস্থলে পৌঁছাচ্ছে এমন জায়গাতে যেখান থেকে মানে মাঝামাঝি, হেঁটেও যেতে পারবে না, এদিকেও যেতে পারবে না, ওদিকেও যেতে পারবে না, এরকম জায়গাতে এসে একটু ঘুমাচ্ছে। আর ওর সবারিটা গায়ে নাই, সবারির উপরে সব ছিল, খাবার ছিল, জল ছিল, সব যা ছিল কিচ্ছুই নেই, সবারিটাই নেই। লোকটা কি করবে এখন বলেন? মরণকে দেখছেন, আমি পেয়ে যেতে পারবো না, একটু জল পাবো না, কিছু, এখন মরা ছাড়া কোনো উপায় নেই। এরকম কাঁদতে কাঁদতে যখন মরে যাবো, কাঁদতে 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 ওখানে ফের বসে গেছে, ঘুমিয়ে পড়েছে। ঘুমার পরে ফের কিছুক্ষণ পরে চোখ খুলছে, তো যেইভাবে সবারই তার ছিল ওইভাবে দাঁড়িয়ে আছে। লোকটা কতখানি খুশি হবে? ওদের জীবন পুনরায় ফিরে পেল, তো লোকটা কতখানি খুশি হবে? এর থেকে বড় খুশি আর কেউ হবে জীবনে? আল্লাহ রাসূল বলছেন যে যখন কোন পাপী, যখন গুনাহ থেকে, পাপ থেকে মুক্তি নিয়ে নেয়, যখন তওবা করে নেয়, আল্লাহ এই লোকটার যতটা খুশি হয়েছে তার চেয়ে বেশি খুশি হয় ওই বান্দার উপরে। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ